আর যদি যাই আমি খাই না দিলে আমি খাইনি ভাই, এক গ্লাস পানি খেয়ে হলো আমি শুয়ে থাকি। আমার মার ক্যান্সার হয়েছিল, বাপ অ্যাক্সিডেন্ট করে মেরে গিয়েছে। কত কত বছর আগে মারা গেছে? এখন তুমি কোথায় থাকো? এখন আমি রেল স্টেশন থাকি। রেল স্টেশন থাকো? তোমার তো দেখছি তুমি তো শারীরিকভাবে ফিট আছো, কাজকর্ম করতে পারো। কি হয়েছে এখানে? ছোটবেলায় ইট করেছিল মাথায়। ভিউয়ার্স, এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটার ভাষ্য মতে তিনি অনেক ছোটবেলায় তার পিতামাতা হারিয়েছেন এবং তিনি শারীরিকভাবে অক্ষম, এবং আমি যতটুকু বুঝতে পারছি তিনি বুদ্ধি প্রতিবন্ধীও। তো এই সমস্ত লোককে সাহায্য করতে পেরে দেখা পাওয়াটাও আমার জন্য ভাগ্যের ব্যাপার, যে কারণ তার বাবা নাই, মা নাই, সে এতিম। যদি যাই আমি খাই না দিলে আমি খাইনি ভাই, এক গ্লাস পানি খেয়ে হলো আমি শুয়ে থাকি। আর এই সমস্ত এতিম মানুষ আমার একটা দুর্বলতা আছে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি একটা এতিমখানায় যে কিছু বাচ্চাদের হাসি ফোটানোর জন্য অনেক চেষ্টা চালাচ্ছি, এবং তারা দিন শেষে আমার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা দিন শেষে হাসছে, এটাই বড় পাওয়া। ভিউয়ার্স, সেই দৃষ্টিকোণ থেকে এই ছেলেটিও একটা বাচ্চা ছেলে, তার বয়স অনেক কম এবং খুবই অল্প বয়সে তার পিতামাতা হারিয়েছে, যেটা খুবই দুঃখজনক। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে দেখি যে উনি মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে, যেহেতু অল্প বয়সে কি বৃত্তান্ত, কি মানে তার কোনো দুঃখ কষ্ট আছে কিনা, এই জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তার সাথে দুটো কথা বলছি। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটাই দাবি যে আপনারা এই সমস্ত এতিম মানুষকে এড়িয়ে যাবেন না, কারণ দিন শেষে তাদের পিতা নেই, মাতা নেই, এবং অন্যান্য বাচ্চাদের কথা আলাদা, তারা এতিমখানায় মানুষ হয়, কেউ না কেউ সহযোগিতা করে, কিন্তু এই ছেলেটি তাদের ওই 10 জনে না দিলে তার পেটের ভাত ওঠে না, মুখে ভাত ওঠে না। তো ভিউয়ার্স, আমার যতটুকু সামর্থ্য আমি তাকে সাহায্য করব, এবং জানি না ভবিষ্যতে আল্লাহ আমার কি ধরনের সাহায্য করার অনুমতি আমাকে দেবেন। আমি চাই যে মানুষের ভিতরে থাকতে চাই, আমি এইসব মানুষের ভিতরে থাকতে চাই, এবং এইসব মানুষের সাথে মিলেমিশে একটা জিনিসই উপলব্ধি হয়েছে যে এই দুনিয়াটা ক্ষণিকের, এবং ক্ষণিকের দুনিয়ায় মানুষের ঠিক মতো এক মুঠো ডাল ভাতই এনাফ। এক মুঠো ডাল ভাতের খরচ খুব একটা বেশি না। আপনি আপনার পাশের একটা ছেলেকে দায়িত্ব নেন, যারা এতিম, যারা অসহায়, যারা চলাফেরা করার ক্ষমতা নাই। তো তোমার নাম কি? আমার নাম কিরণ। কিরণ, জি। তুমি এখানে থাকো? জি স্যার। তুমি আমাকে স্যার বলছো কেন? ভাই বলো। জি ভাইয়া। টাকা নাও, কিছু খাওয়া দাওয়া। এই আল্লাহ যেন পাগল মানুষের কথা শোনে, যদি আল্লাহ আমার কিছু দেয় আমি তাদের পাশে দাঁড়াইতে চাই। ভিউয়ার্স, আজকে ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।